আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস অড্রিল। এখন আমরা দেখব যে প্রদত্ত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, এটা কিভাবে গণনা করা যায়, সহজ গণনা করার পদ্ধতি যাতে ভুল না হয়। প্রথমে শিখতে একটু সময় লাগবে, তারপর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 33 বিসিএস, 35 বিসিএস, 35 প্রিলি, 35 লিখিত আছে, তার মানে অঙ্কটা প্রায় আসে। এখানে করার জন্য আমরা প্রথমে কি করব, আমি এই ত্রিভুজটার কয়েকটা আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা প্রত্যেকটা পয়েন্টের নাম দিই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে আমি কি করব যে একক একটা মাত্র ত্রিভুজ দিয়ে গঠিত এরকম ত্রিভুজ কয়টা আছে দেখব। দেখেন, একটা মাত্র ত্রিভুজ এটা, তারপর হচ্ছে একটা মাত্র ত্রিভুজ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। আপনার যদি ব্যাপারটা আমি আরো সহজ করে বুঝাই দিই, তো একক ত্রিভুজের 9টা কিভাবে 9টা হয়েছে দেখুন। এ বি সি মিলে একটা হয়েছে, একটা, এটা হচ্ছে এক। তারপরে দেখুন এভাবে এটা যদি বলি পরপর আসি, বিজিএফ, বি জি এফ, তারপর যদি এইটা বলি অর্থাৎ এইটা, তারপর এটা হচ্ছে বি ডি জি। আচ্ছা, তারপরে মনে করেন এইটা বললাম জি এফ এইচ, তারপর 4 নম্বরটা বললাম কি, এটা হচ্ছে ডি জি এইচ। আচ্ছা, এভাবে বললেন। 6 নম্বরটা কি হচ্ছে, 6 নম্বরটা হচ্ছে এফ এইচ আই। 7 নম্বরটা কি হচ্ছে এফ আই সি। আচ্ছা, 9 নম্বরটা কি, 9 নম্বরটা হচ্ছে আই এইচ ই, আই এইচ ই। আচ্ছা, 8 নম্বরটা কি, 8 নম্বরটা হচ্ছে সি আই ই। এইভাবে হচ্ছে 9টি। ঠিক আছে, অর্থাৎ একটা ত্রিভুজ দিয়ে গঠিত ত্রিভুজ। হ্যাঁ, আবার আমি দেখাচ্ছি। একটা হচ্ছে এ, আচ্ছা বুঝতেই পারছেন, আর দেখাচ্ছি না, ঠিক আছে। এবার যদি আমরা বলি যে দুইটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ হয়েছে, এরকম ত্রিভুজ কয়টা, দুইটা ত্রিভুজ নিয়ে ত্রিভুজটা হচ্ছে কেমন, যেমন ধরুন এই এক, আমি কাউন্ট করছিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ মিলে ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজ নিয়ে হয়েছে কত ত্রিভুজ, বিডি, বি ডি এফ। দেখেন দুইটা, আগে দুইটা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ হয়েছে। একইভাবে যদি আমরা বলি এইটাও একটা এরকম হয়, তাই না, যে 4 আর 5 নিয়ে হয়, আমরা 4 আর 5 নিয়ে ত্রিভুজ নিয়ে হয়েছে হচ্ছে এফ ডি এইচ। আবার দেখুন, আমি যদি এইটা দাগ দিই 2 আর 5 ত্রিভুজ নিয়ে হয়েছে কোনটা, বি এফ এইচ। আবার দেখুন 3 আর 4 ত্রিভুজ নিয়েও একটা ত্রিভুজ হয়, তাহলে হচ্ছে বি ডি এইচ। এভাবে হচ্ছে কয়টা, এই পাশে 4টা, ঠিক এভাবে 4টা হবে। দেখুন আমি প্রথমে বললাম যে এইটা আমাদের 6 আর 7 ত্রিভুজ নিয়ে হয়েছে, 6 আর 7 ত্রিভুজ নিয়ে হয়েছে কোনটা, 6 আর 7 ত্রিভুজ নিয়ে হয়েছে হচ্ছে এফ সি এইচ। আচ্ছা দেখুন, আর হচ্ছে এটা যদি বলি 9 আর 8 ত্রিভুজ নিয়ে হয়েছে কোনটা, 9 আর ত্রিভুজ নিয়ে হয়েছে, আমি দেখাবো অসুবিধা নেই, এইচ সি ই। আচ্ছা, আবার যদি এইভাবে ডাক্তার জানি যে 7 আর 8 ত্রিভুজ নিয়ে হয়েছে এফ সি ই। আচ্ছা, এটা হচ্ছে এফ সি। আচ্ছা, আর হচ্ছে 6 আর 9 ত্রিভুজ নিয়ে হয়েছে হচ্ছে এফ এইচ ই।
এইভাবে হচ্ছে কয়টা, এইভাবে হচ্ছে 8টি ত্রিভুজ। ঠিক আছে, 8টি ত্রিভুজ। এরপরে দেখুন, যদি আমি বলি যে এবার দেখেন 3টা নিয়ে ত্রিভুজ হয় কিনা, 3টা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ, এরকম ত্রিভুজ কিন্তু নাই। কিন্তু 4টা ত্রিভুজ নিয়ে ত্রিভুজ হয়, এরকম ত্রিভুজ আছে। দেখুন 4টা ত্রিভুজ নিয়ে যদি বলি, যদি চিন্তা করেন এইটা 4টা ত্রিভুজ নিয়েছে, কি কি, এফ ডি ই। এই ত্রিভুজ কোনটা কোনটা নিয়েছে দেখেন, 4 5 4 5 6 9 ত্রিভুজ নিয়েছে একটা। আচ্ছা, আর একটা যদি বলি, দেখাই যাবে এইটা, এই ত্রিভুজটা, অর্থাৎ এই ত্রিভুজটার নাম কি, বি সি এইচ। এই ত্রিভুজটা কাকে কাকে নিয়ে হয়েছে, কাকে কাকে নিয়ে দেখেন, 2 5 2 5 6 7, এইভাবে হচ্ছে কথা 2টি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বড় ত্রিভুজ তো এই রয়েছে, সবচেয়ে বড় ত্রিভুজ সবগুলো নিয়ে, সবচেয়ে বিগ ত্রিভুজ। অর্থাৎ আমার যদি বলি যে এ ডি ই, এটা হয়েছে কতগুলো ত্রিভুজ, সব ত্রিভুজ নিয়েছে। তার মানে 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, সবাই মিলে একটা হয়েছে এ। তাহলে আমার ত্রিভুজ দাঁড়ালো কয়টা, মোট ত্রিভুজ দাঁড়াচ্ছে আমার, দেখেন এখানে হচ্ছে 9টা হয়েছিল, 9 আর 8 17, 17 আর 2 19 20, মোট হচ্ছে 20টি ত্রিভুজ। সময় লাগলো, কিন্তু আমি বোঝালাম অ্যাকচুয়াল ওয়েটা। এভাবে যদি হিসাব করে লেখা লাগবে না, তখন আমি বুঝতেই পারবেন যে 3 আর 2 মিলে এই ত্রিভুজটা আছে। এভাবে গুনলে ভুল হওয়ার সম্ভাবনাটা নাই। হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রে বা এটা একটু যে মডিফাই করে দেয়। আর আর অন্য অন্য ত্রিভুজ আছে যেগুলো টেকনিকও হয়ে যায়, কিন্তু এটা টেকনিকও হবে না, এটা এভাবেই গণনা করতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি উপকৃত হন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।